মুক্তিযুদ্ধে জামায়াতের কি ভূমিকা ছিল? কেনই বা তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল? কি করার ছিল বলেন তো দেখি। ওই সময় কোনো ধর্মীয় দল ভারতে যায় নাই, যেতে পারে নাই, পরিবেশ ছিল না। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তার নামের আগে শুধু একটা মৌলানা আছে, তার দলটা কোনো ধর্মীয় দল না, তিনি একটা বামপন্থী দল করতেন, তাকে থাকতে দেয় নাই। 3 দিন পরে তিনি ভারত থেকে বাংলাদেশে চলে আসতে বাধ্য হয়েছেন জানের ভয়ে, জান বাঁচানোর তাগিদে। সেখানে কি আমাদের কোনো সুযোগ ছিল? ছিল না। তাইলে আমরা দেশের ভিতরে ছিলাম। দেশের ভিতরে শাসনটা কার ছিল? সামরিক শাসন ছিল। পাকিস্তান সেনাবাহিনী তো কার্যত দেশ শাসন করছিল, এবং দেশটা ছিল তখনও পাকিস্তান। সেই হিসাবে আমরা একটা কথাই বলেছিলাম যে আমাদের আশঙ্কার একটা জায়গা আছে। ভারত আমাদের লোকদেরকে আশ্রয় দিয়েছে, ট্রেনিং দিচ্ছে, তারা যুদ্ধের সকল সহযোগিতা করে যাচ্ছে। এই ভারত একটা বৃহৎ প্রতিবেশী দেশ। ভারত যদি তাদের সহযোগিতায় বাংলাদেশকে শাসন করতে সাহায্য করে, আর আমরা যদি এইভাবে স্বাধীন হই, তাহলে স্বাধীনতার সুফল বাংলাদেশি জনগণের ঘরে আসবে না, এটা ভারতের ঘরে চলে যাবে। 53 বছরের বাংলাদেশের ইতিহাস কি প্রমাণ করে? এখনকার মানুষ কি সাক্ষী দেয়? আমাদের এই একটাই আশঙ্কার জায়গা ছিল। এই আশঙ্কার জায়গা থেকে আমরা সরাসরি পারলাম না। আর ভারতে যাওয়ার আমাদের কোনো সুযোগ ছিল না। মুক্তিযুদ্ধ যারা করেছেন, শুধু কাদেরিয়া বাহিনী বলে যে তারা দেশের ভিতরে থেকেই মুক্তিযুদ্ধ করেছেন, আমরা তো শুধু একটা অঞ্চলের সংগঠন ছিলাম না, থাকুক মানুষ 10 জনে, কিন্তু সারা বাংলাদেশে ছড়াইছিল। ওরকম কোনো আঞ্চলিক ভিত্তিতে যুদ্ধ করারও সুযোগ জামাত ইসলামের ছিল না। তাছাড়া আমি তখন সেই বয়সের মানুষ না। এখন জামাতের তখনকার পলিসি সম্পর্কে কথা বলার আসলে আমারও কোনো আমার অধিকার নাই। আমি বলবো আমার কোনো অধিকারই নেই। আমি তো তখন মানুষও ছোট, আর আমি এই সংগঠনের সাথেও ছিলাম না, দুইটা কথা। হাওয়েভার এরপরে যেটা আমরা বুঝতে পেরেছি যে জামাতের রিজার্ভেশনের জায়গাটা ওখানে ছিল।